মাটি জীবনের ধারক। মাটি প্রকৃতির সবথেকে বড় দান। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাত্র স্থল, আর এই স্থলভাগের উপরের স্তরে রয়েছে মাটি। হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় হয়ে এই মাটি তৈরি হয়েছে। মাটি পৃথিবীর জীবনের ধারক। মানুষসহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান, খাদ্য সংস্থান এবং জীবন ধারণেই সবই মাটির উপরেই। মাটি কীভাবে দূষিত হয় তা জানব। কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে মাটির উর্বরতা বা গুণগত মান হারালে মাটি দূষিত হয়। মাটি দূষণের কিছু সম্ভাব্য ছবি দেখাচ্ছি। মাটি দূষণের কারণ: গাছ কেটে ফেলছি, তার ফলে মাটির কিন্তু উপরের স্তর কিন্তু নষ্ট হচ্ছে এবং সেগুলো ক্ষয় হয়ে নদী বা সমুদ্রের তলায় চলে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কলকারখানার ছবি, সেখান থেকে কিন্তু মাটি দূষণ হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে মেঘ তৈরি হয় এবং ওই মেঘ থেকে যে বৃষ্টিপাত ঘটায় তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির ফলে মাটি দূষিত হয়। এছাড়া বিভিন্ন টাওয়ার নির্মাণ, তারপর ইটভাটা নির্মাণ, নগরায়ন বা গৃহস্থলীতে যে দূষণ হয় সেগুলো আমরা কিন্তু মাটি দূষণের পর্যায়ে ফেলতে পারি। যেমন বাড়ির খাবারের অংশবিশেষ, মাছ মাংসের টুকরো বা সবজির খোসা, এগুলো বিভিন্ন প্রক্রিয়ায় মাটি দূষণ ঘটায়। এছাড়া কৃষিক্ষেত্রে জমিতে সার প্রয়োগ করছি, তা থেকে জমির উর্বরতা হারিয়ে যাচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে, মাটির অম্লত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে, এভাবে মাটি দূষণ হয়। মাটি দূষণের প্রত্যক্ষ কারণগুলো: নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, বাসস্থানের চাহিদা বৃদ্ধি, বৃক্ষছেদন, মাটি ক্ষয় এবং মাটি দূষণ। দিনের পর দিন উত্তরোত্তরভাবে কিন্তু জনসংখ্যা বেড়েই চলছে, আর এই জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণেই মাটি দূষণ হচ্ছে। কারণ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ শহরের দিকে ঝুঁকে যাচ্ছে এবং শহরে বাড়িঘর নির্মাণ করছে, গাছ কেটে ফেলছে, এভাবে মাটি দূষণ হচ্ছে। কৃষিক্ষেত্রে মাটি দূষণ হয়। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, ফসলের খাদ্যগুণ নষ্ট হয়, ফসলে কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে ক্যান্সারও হতে পারে। মাটিতে থাকা ছোট প্রাণী, পোকামাকড় মারা যায়, জৈব পদার্থের অভাব, মাটির গুণগত হ্রাস হয়। যেমন মাটিতে থাকা ছোট ছোট প্রাণী, কেঁচো বা বিভিন্ন পোকামাকড়, এগুলো কিন্তু মারা যায়। আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করি, তার ফলে এগুলো মারা যায় এবং মাটির গুণগত মান হ্রাস পায় এবং গাছের বংশবৃদ্ধিতে যারা সাহায্য করেছিল তারা কিন্তু হারিয়ে যায় শুধু কীটনাশকের জন্য। এবং ফসলের খাদ্যগুণ, বিভিন্ন রাসায়নিক সার যে দিচ্ছি তাতে কিন্তু ফসলের খাদ্যগুণ অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। শিল্প উৎপাদন বৃদ্ধি মাটি দূষণের অন্যতম কারণ। শিল্পজাত দ্রব্যের বর্জ্য, মাটির উপরে ভূগর্ভের জল দূষণ, কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ এবং সবশেষে অ্যাসিড বৃষ্টি, মাটি দূষণ। জলের সঙ্গে, জলীয় বাষ্পের জলের সঙ্গে এই যে কালো ধোঁয়া দেখতে পাচ্ছ, এই ধোঁয়ার বিক্রিয়ার ফলে কিন্তু মেঘ তৈরি হয় এবং সেই বিষাক্ত মেঘ থেকে অ্যাসিড বৃষ্টি যে ঝরে, এই অ্যাসিড বৃষ্টির ফলে মাটির অম্লত্ব বেড়ে যায় এবং মাটি দূষণ ঘটে। গৃহস্থলী থেকে মাটি দূষণ ঘটে। বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনা স্তূপ ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়। শৌচাগারের জল, মলমূত্র মাটিতে মিশলে বিভিন্ন রকম রোগের জীবাণু থেকে অসুখের সংক্রমণ ঘটে। শৌচাগারের জল, মলমূত্র এগুলো মাটিতে মিশলে রোগ জীবাণু থেকে কিন্তু অসুখের সৃষ্টি হয়। ছোট বাচ্চা কিংবা বড় মানুষরা যারা না বুঝি অনেক ক্ষেত্রে নোংরা আবর্জনার ভিতর দিয়ে হেঁটে যায় স্যাঁতস্যাঁতে জায়গা দিয়ে, সেই মাটি দূষণের রোগ জীবাণু হাতে পায়ে লাগলে এবং অপরিষ্কার অবস্থা থাকলে তা এই মাটি দূষণ থেকে মানুষের রোগ ব্যাধির সৃষ্টি হয়। পলিথিন, প্লাস্টিক মাটিতে মিশে যায় না। পলিথিন, প্লাস্টিক দীর্ঘদিন মাটিতে থাকলেও সেগুলো নষ্ট হয় না। সেখান থেকে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া মাটি দূষিত হয়। এগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটি দূষণ ঘটে। যানবাহনের ক্ষেত্রে মাটি দূষণ যথেষ্ট পরিমাণ ঘটে। নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি এবং মৃত্তিকা দূষণ। অর্থাৎ মাটি দূষণ যা কিছু ঘটে আমাদের বাড়ির আশপাশ থেকে, বাজার, হাসপাতাল, নগরায়ন এবং এমনকি সরকার কর্তৃকও হতে পারে। এবং জমিতে কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন হাসপাতাল, এগুলো থেকে কিন্তু মাটি দূষণের অন্যতম কারণ। এছাড়া প্লাস্টিক, পলিথিন এগুলো মাটি দূষণের অন্যতম কারণ।
সরকার কর্তৃক যেগুলো মাটি দূষণ ঘটে সেগুলো হলো তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ ইটভাটার ছাই পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য মাটি দূষণ ঘটায়। এইভাবে দূষিত মাটিতে উৎপন্ন ফসল ও উদ্ভিদের ক্ষতিকারক তেজস্ক্রিয় বিকিরণ এর প্রভাব থাকে। ইটভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা এবং মাটি ক্ষয় হয়। এগুলোর ডায়েরি, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। 1984 সালে মধ্যরাতে ভারতের ভোপাল ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে অতিরিক্ত বিষাক্ত গ্যাস বাতাসে মেশে। এর ফলে প্রচুর মানুষ মারা যায় এবং বহু মানুষ পঙ্গু হয়ে যায়। এরপর আমরা ইউক্রেনের কথা জানব। 1986 খ্রিস্টাব্দে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে এবং 2011 সালে জাপানের ফুকুশিমায় ডাইসিতে দুর্ঘটনার ফলে আশপাশের অঞ্চলের মাটি, জল, বাতাস ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ ছড়ায় এবং প্রচুর মানুষ ক্ষতি হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক